হ্যালো গাইস, চিনুস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি মা কামাখ্যার মেলাতে। তোমরা দেখো, এখানে হচ্ছে গুয়াহাটিতে মা কামাখ্যার মেলা হচ্ছে একটা প্রধান উৎসব। এই উৎসবের অনেক দূর দূরান্ত থেকে বহুত মানুষ এখানে আসে ঘুরতে, এই মন্দির দর্শন করার জন্য। এখানে তো এটা হচ্ছে অমাবতী মেলা। এই মেলাতে তো 3 দিন ধরো দরজা বন্ধ থাকে, এই সময় মেলাটা লাগে। তাই এই আমরা এখানেই থাকি। ভাবলাম একদিন মেলা বর্মন ঘুরে আসি আর মেলাটা জজু তোমাদেরকে সিকিউরিটি দেখাই। বর্মন দেখো, যার যার এখন খোৱা হৈ গ'ল মেলাতে অনুৰোধ কৰি যাব আসার আগে দিয়া মানে তাতে আৰাম বাহিৰত কৰিব অনেকটা দিয়া। দূর থেকে ভিড় হয় মেলাতে, আর পাহাড়ে অনেকটা হেঁটে যেতে হয়। মানে এখানে মেলার সময় কোনো গাড়ি ঘোড়া চলতে দেওয়া হয় না। এখানে খালি পায়ে হেঁটে সেই মন্দিরের ওখানে পৌঁছতে হয়। দেখো, আমি, আমার ছেলে, মেয়ে, আমার বর, আমরা সবাই মিলে এসেছি। যে এখনও কিন্তু মেলার যে গেটটা এখনও পাইনি। তার আগেই দেখো এত ভিড়। মানে এই মেলাতে যে এত লোক আসে বলার মতো নেই। দেখো, আমরা এখনো গেট পাইনি, তার মধ্যে রাস্তায় কত ভিড়। প্রচুর লোক এখানে আসে দূর দূরান্ত থেকে, এখানে এই মেলা আসে। দেখো না, আমরা হচ্ছে মেন গেটটা পেয়ে গেছি। এখান থেকে এখন পাহাড়ের রাস্তা, এই পাহাড়ের রাস্তাটা পুরোটাই হেঁটে যেতে হবে। আর এখানে মানে কারো জুতো নিয়ে ঢুকতে দেওয়া হয় না, সবাই খালি পায়ে হেঁটে যেতে হয়। তাই দেখো, মেন গেটের ভিতরে আমরা ঢুকে গেছি। ঢুকে গিয়ে এখানে একটা সাধু বাবা আমাদেরকে তিলক পরিয়ে দিল। পরিয়ে দেওয়ার পরে আমার ছেলেটা বলছে পড়বে না, তা ওকে পরিয়ে দেওয়া হলো। তারপরে যে আস্তে আস্তে দেখো, আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। কত বাচ্চা, কত বয়স্ক মানুষ, ছোট বড় সবাই এই মেলাতে মানে যায়। যেতেও ভালো লাগে, সবাই মিলে হেঁটে হেঁটে যায়। অতটা কষ্ট মনে হয় না। কিন্তু সেই 1:30টার থেকে হাঁটা আরম্ভ করেছি। আমাদের মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো। আমার ছেলে তো ছোট, ও হেঁটে হেঁটে উঠছিল, লাস্টে আর হাঁটতে পারছিল না। মাঝে একবার দেখতে পারবে, ওর বাবা ওকে ঘাড়ে তুলে নিয়েছিল। এতটা রাস্তা হাঁটতে হয়, মানে ওর জন্য খুবই কষ্টকর। এখনও বাচ্চা তো। আর এই মেলাতে 2 সাইডে মানে এইখানে জল দিচ্ছে, কেউ বিস্কুট দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে। মানে অনেক রকম বাচ্চাদের জন্য কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু মানে দিতে থাকে এখানে। অনেকেই অনেক কিছু দান করে, এখানে দান করা খুবই ভালো, তাই সবাই এখানে দান করে। হাঁটতেই গেছি, আমরা হাঁটতে আছি। আমার ছেলেটা বলছে মা পা ব্যথা করছে। তারপরে মেয়েটাও তো হাঁটতে পারে না, তবু হেঁটে উঠছে। সবার মুখ টুক শুকিয়ে গেছে। সেই 1:30টার থেকে হাঁটা আরম্ভ করছি, ওখানে পৌঁছতে পৌঁছতে আমাদের 5টা বেজে গেছে। দেখো, এর মাঝে যে আমরা কত উপরে উঠে গেছি, আমাদের জায়গাটা দেখাচ্ছি। দেখো, ওখান থেকে নিচের মানে দৃশ্যটা দেখা যাচ্ছে। এখানে গাড়িগুলো দেখবা কত ছোট ছোট দেখা যায়, এত উপরে উঠে গেছি। গাড়িগুলো বোঝাই যাচ্ছে না যে এখানে রাস্তা গাড়ি চলছে। এটা হচ্ছে পাহাড়ের ভিতরে। দেখো কত বাড়ি ঘর এখানে। এখানে পাহাড়েও প্রচুর মানুষ বাস করে। জঙ্গল, তার ওই সাইড দিয়ে বাড়ি ঘর। তোমাদেরকে গাড়িগুলো দেখা যায়। দেখো, মেন রোড দেখা যাচ্ছে, কিন্তু গাড়িগুলো একদম ছোট ছোট পিঁপড়ের মতন দেখা যাচ্ছে। দেখো, আর এই পাহাড় থেকে নিচের মানে পরিবেশটা দেখতে এত ভালো লাগে, বলার মতো না। ওই দেখো, এখন ছেড়ে ঘাড়ে উঠে গেছে, আর হাঁটতে পারছে না। বলছে বাবা আমাকে কোলে নাও। আর পাহাড় রাস্তা কোলে নিয়েও কী করে হাঁটা যায়, ওই জন্য ঘাড়ে তুলে নিয়েছে। আর এখান থেকে দেখো মানে এখানকার পুরো শহরটা দেখা যাচ্ছে। কত ছোট ছোট দেখা যাচ্ছে বিল্ডিংগুলো, এগুলো সব বিল্ডিং দেখা যাচ্ছে, একদম ছোট ছোট। মনে হচ্ছে কি ওখানে কি যে পাথর টাথর পড়ে আছে নাকি, এরকম লাগছে।
দেখো পরিবেশটা কত ভালো লাগছে দেখতে, পুরো শহরটা দেখা যাচ্ছে। ভালো উঠে গেছে, তারপরে আবার আস্তে আস্তে একটু নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে আর একটু বললাম কি বাবা আর একটু হেঁটে চলো, বাবারও তো কষ্ট হয়। এদিকে গরমও লেগে গেছে পুরো, তারপরে দুটো পাখা কিনেছি। তারপরে মেয়ে বলছে মা খিদে পেয়ে গেছে, তারপরে একটা হোটেলে ছিল, হোটেলে ঢুকে ওদেরকে পুরি খাবে বলেছিল, পুরি খাইয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে আবার হাঁটতে আরম্ভ করলাম। হাঁটতে হাঁটতে আর মেন জায়গায় গিয়ে পৌঁছতে পারছি না এখনও, একদম সবারই মুখ টুক শুকিয়ে গেছে। আর দেখো এদিকে সন্ধ্যাও লেগে গেছে, আমরা হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা লাগবে। এখনও কিন্তু মন্দিরের মেন গেট আমরা পাইনি, এখনও অনেকটাই দূর আছে। তো সম্পূর্ণ ভিডিওটা উঠাইনি, মানে কেটে কেটে উঠিয়েছি অল্প একটু করে। আর পুরো ভিডিওটা উঠালে তো মানে কয় ঘন্টা হয়ে যেত জানি না। আর এখানে দেখো রাস্তায় কেউ মা কালী সেজে দাঁড়িয়ে আছে, কেউ আবার মহাদেব সেজে দাঁড়িয়ে আছে, এরকম করে দাঁড়িয়ে আছে। তাই আমাদের ওর বাবা আবার বললো এখানে একটু টাকা দিয়ে দিই। ভাবছি সবাই যাচ্ছে মেলায়, দেখো কত ভিড়। প্রায় মন্দিরের কাছাকাছি এসে গেছি, কিন্তু ওখানে না মেন গেটের ওখানে ভিডিও করতে দেয়নি, তাই মেন গেটটা আমি পুরোপুরি ভালো করে দেখাতে পারিনি। কোনো রকম একটু মানে দেখেছি, এখনও আসেনি, আসবে, কোনো রকম একটু দেখতে পাবো। আর দুই সাইডে দেখো কত দোকান, এখানে প্রসাদ টসাদ সব কিছু পাওয়া যায়। ফুল মালা, তুমি যদি পুজো দিতে চাও তা ওখান থেকে কিনে নিয়ে দিতে পারো। এই যে মন্দিরের সিঁড়ি পেয়ে গেলাম, অতটা রাস্তা হেঁটে আসার পর তারপর হচ্ছে এখন সিঁড়ি পেয়ে গেলাম। এখন আস্তে আস্তে মন্দিরের কাছে পৌঁছে যাব, কিন্তু মন্দিরের সামনে গিয়ে বেশি ভিডিও করতে দেয়নি। আর ওখানে দাঁড়াতেই দেয় না, 1 সেকেন্ডও দাঁড়াতে দেয় না, সোজা হেঁটে সোজা বেরিয়ে যেতে হয়। মন্দিরটা পুরোপুরি ভালো করে যে দেখাবো সেটাও দেখাতে পারিনি। দেখা যাচ্ছে মন্দিরের গেট, মানে এটা হচ্ছে মেন গেট, এটার ভিতর দিয়ে গিয়ে তারপরে মন্দির দর্শন করা যায়। ওখানে তুলতে দেয়নি, তারপর ভিতরে এসে মন্দিরটার একটু কোনো রকমভাবে ভিডিও করলাম। এখানে 1 মিনিটও দাঁড়াতে দিচ্ছে না, শুধু হেঁটে আসো, সাইড দিয়ে আবার বেরিয়ে চলে যাও। এই দেখো এটা হচ্ছে মা কামাখ্যার মন্দির। এই গেটের ভিতর দিয়ে ঢুকে এদিকে যে আমরা যাচ্ছি, এখানে হচ্ছে মেন দরজাটা ভালো করে দেখাতে পারিনি। এই যে এদিকে যে দেখা যাচ্ছে, এই সামনে দিয়ে হচ্ছে মন্দিরের মেন দরজা। এই যে আমরা এখন মেন দরজার এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার পরে সাইডে আবার এখানে হচ্ছে বলি ঠুলি হয়, ওইখানে একটু ঢুকছিলাম। ওখানে অনেক সাধু সন্ন্যাসী অনেক আসছে, অনেক দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসী, ওই দরজা আমরা ঢুকতেছিলাম। এখানে দেখতে পাবে কত সাধু সন্ন্যাসী, দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসী এসে এখানে জপ করে। আর এখানে বলি করা হয়, যে এটা আছে এখানে বলি দেওয়া হয়। আর দেখো মন্দিরের সাইডে সিঁড়ির মতন ছিল, এখানে এত ভিড়, ভাবছিলাম এখানে একটু বসে ভিডিও করবো, কিন্তু মানে বসবো কি, দাঁড়ানোর জায়গাই নেই এখানে। তারপরে তার মধ্যে এখানে দাঁড়াতেও দিচ্ছিল না, সোজা বলছে হেঁটে যাও। তখন ওর মতো একটু ভিডিও করে করে হেঁটে বেরিয়ে গিয়েছিলাম। এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়েছি, কোনো মানে কোথাও একটু বসা কিংবা দাঁড়ানোর জায়গায় নেই, দাঁড়াতেই দিচ্ছে না। আবার এই যে এখন আমরা মন্দিরের সাইড থেকে বেরিয়ে যাচ্ছি, মানে এত ভিড় হয়েছে, এত ভিড় মানে বলার মতো নেই। কত যে লোক আসছে, কত দূর থেকে, কোন কোন দেশ থেকে এই মেলাতে লোক আসে, প্রচুর লোক হয়। এই মেলাতে আসারও সবার ভাগ্য লাগে, সবাই আসতে পারে কিনা জানি না। আমরা এখানে থাকি, আমরা প্রত্যেক বছরই যাই। আমার এই মেলাতে যেতে ভীষণই ভালো লাগে। এই দেখো মন্দির থেকে আমরা বেরিয়ে এসেছি।
এখন হচ্ছে বাড়ি যাওয়ার পথে। আর কী করবো, ওখানে বসতেও দেয় না, কী করতে দেয় না, কী করবো। তারপরে ওদিকে ঘুরে টুরে এসে একটু প্রসাদ খেলাম। এখন ভাবলাম আমরা এখন বাড়িতে চলে যাই। এখন বাজে 7টা বেজে গেছে। মন্দিরে একটু ঘুরে বেরিয়ে আসতে আসতে মন্দিরে পৌঁছলাম আমি 5টা সাড়ে 5টার দিকে। তারপরে বেরিয়ে আসলাম। আসার কথায় রাস্তায় সেটাই যে কী কী কিনবে ওর বাবা কিনে দিচ্ছে। তারপরে এবার ঘুরে আসলাম। তারপরে এক জায়গায় দেখলাম একটা সে রুদ্রাক্ষের মালা। আমি ভাবলাম একটা মালা কিনে, তখন মালাটা কিনে পরে নিয়েছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা বন্ধুরা।